আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। শেরপুরের ঝিনাইগাতীতে জোর করে অধ্যক্ষের পদ দখল করার অভিযোগ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এবং পৃষ্ঠপোষকতার অভাব আর বৈরী আবহাওয়ায় সিলেটের খাসিয়াপল্লীতে কমছে পানের আবাদ, পূর্বপুরুষের পেশা ছাড়ছেন অনেকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেরপুরে ঝিনাইগাতীতে জোর করে অধ্যক্ষের পদ দখল করার অভিযোগ উঠেছে সীমান্ত মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। নানা অজুহাতে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। রয়েছে প্রতিষ্ঠানের চেক জালিয়াতির মামলাও। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। 2013 সাল থেকে সীমান্ত মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহিনুর ইসলাম। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষক কর্মচারীরা অনাস্থা দিলে 2022 সালে অব্যাহতি নেন শাহিনুর ইসলাম। গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের 2 দিন পর কলেজের তালা ভেঙে নিজের দখল প্রতিষ্ঠা করেন স্থানীয় সাবেক এমপি এডিএম শহীদুল ইসলামের ঘনিষ্ঠ শাহিনুর। আর শাহিনুরের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা এবং নিজের পদ ফিরে পেতে আদালতে মামলা করেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান। 7 আগস্ট তালা ভেঙে কলেজে প্রবেশ করে এবং আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে কলেজে যেতে দিচ্ছে না। আমি একটা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। বোর্ড থেকে প্রতিষ্ঠানের স্বীকৃতি, এমপিও ভুক্তি ও ভবন নির্মাণের নামে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। অভিযোগ ভুক্তভোগীদের। মোটা অঙ্কের টাকা এমপির জন্য দিয়েছে, কিন্তু উনি এমপিও করতে পারেন নাই। কলেজের টিউশন ফি নামে একটা ফি সভাপতি স্বাক্ষর জাল করে সেই টাকাটা নিজেই উঠায় নিয়ে নেয়। আমাদের এখানে আমরা তার অপসারণ চাই এবং টাকাগুলো ফেরত চাই। 2টি প্রতিষ্ঠানে কাজ করার কোনো অনুমতিপত্রও দেয়া হয়নি বলে জানালেন শাহিনুরের চাকরিরত প্রতিষ্ঠানের অধ্যক্ষ। শাহিনুর ইসলামকে সিদ্ধান্ত নিতে হবে সে কোথায় কাজ করবে, এখানে থাকবে অথবা সেখানে থাকবে। আর এই বিষয়টি আমরা মূলত যেভাবে জানি যে মৌখিকভাবেই আছে। অর্থ আত্মসাৎ এবং সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শাহিনুর ইসলাম। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আর এমপিও বাবদ যে কথাগুলো বলছে এগুলো টাকা পয়সা আমি কোনো ব্যবহার করি নাই। সীমান্ত কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব এবং একই ব্যক্তির একই সাথে একাধিক প্রতিষ্ঠানে থাকার সুযোগ নেই নীতিমালা অনুযায়ী। সেই বিষয়ে যদি আমরা সুস্পষ্ট কোনো অভিযোগ পাই তাহলে আমরা সেটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত গ্রাম ভারুয়ায় 2013 সালে সীমান্ত মডেল কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেনের সাথে সদর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদার। সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। কিশোরগঞ্জের কটিয়াদীতে পূজা সংগঠকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিখো সহ অন্যান্যরা। পরে কটিয়াদী পৌর সদরের কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। 10ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষক শিক্ষিকারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ভৈরবের উপজেলার সামনে তারা মানববন্ধন করেন। প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহিন আহমেদ ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ সমন্বয়ক মাসুম মিয়া, আব্দুর রশিদ খালেক, শিক্ষক খালেদা আক্তার, মুসা মিয়া সহ অন্যান্যরা।
দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। পৃষ্ঠপোষকতার অভাব আর বৈরী আবহাওয়ায় সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের খাসিয়াপল্লীতে কমে যাচ্ছে পানের আবাদ। পাশাপাশি বাজারের দাম ভালো না থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ফলে পূর্বপুরুষের এই পেশা থেকে সরে আসছেন অনেকে, আবার ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চেয়েছেন পান চাষিরা। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। সিলেট জাফলংয়ের নকশিয়াপুঞ্জি ও জৈন্তাপুরের মোকামপুঞ্জির খাসিয়াপল্লীর পান সুপারির কদর রয়েছে দেশব্যাপী। একসময় এই অঞ্চলের মানুষ পান সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করত, তবে এখন আগের সেই সুদিন নেই খাসিয়াপল্লীর পান চাষিদের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব আর বৈরী আবহাওয়ার কারণে এই অঞ্চলে ধীরে ধীরে কমে যাচ্ছে পানের আবাদ। একই সঙ্গে কমছে পান বরজের সংখ্যাও। এছাড়া বাজারে দাম ভালো না হওয়ায় ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়ছে মোকামপুঞ্জির খাসিয়া পরিবারগুলো। কারণ হচ্ছে বর্তমান সময় বাজারে আমরা যে পান নিয়ে যাই, পানের কোনো দাম নাই। আমরা পানের জন্য যা খরচ করি এর অর্ধেক উঠে না। পান চাষের মধ্যে আমরা বছর করে লসই দিতেছি। লস দিতে গিয়ে আমাদের এখন আর পান চাষের প্রতি আগ্রহ নাই। সরকার যদি সাহায্য দিত আমরা গিয়ে পান চাষ করতাম, সরকার দেন আমরা কিলা চাষ করবো। কোনো ফসলের মধ্যে অন্তর্ভুক্ত করা না থাকার কারণে আমরা আসলে কিছু করতে পারতেছি না তাদের। এটা প্রচার ওনারা সেরকম আসতেছে না। যদি প্রচারণা আসতো যে বাণিজ্যিক সরকার কিছু প্রণোদনা বা কিভাবে এটাকে স্থাপন করার জন্য কোনো প্রকল্প আছে হচ্ছে তাদেরকে করতে পারছে। এটা হচ্ছে একটা বড় বিষয়। সরকারের পৃষ্ঠপোষকতা ও পানের ন্যায্য মূল্য নিশ্চিত করা হলে পান চাষে খাসিয়াদের আবার সুদিন ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গাজীপুরের কোনাবাড়ি থেকে ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার, অভিযান অব্যাহত থাকবে জানালো পুলিশ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ সাইম উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ ও তার নিয়োগ বাতিলের দাবি করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আজিজুল হক, কর্মচারী প্রতিনিধি ফয়েজ আহমেদ, কর্মকর্তা প্রতিনিধি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি প্রফেসর ডক্টর সামিউল আহসান তালুকদার সহ আরও অনেকে। সিলেটে ক্ষতিগ্রস্ত টোল প্লাজা মেরামতের পর কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ সেতুতে আবার টোল আদায় শুরু হয়েছে। সেতুটি দিয়ে টোল পরিশোধ করে সিলেট থেকে ফেন্সুগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজারে যানবাহন চলাচল করছে। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পরপরই টোল প্লাজাটি ভাঙচুর করে খুব বিক্ষুব্ধ জনতা, তাই ফেন্সুগঞ্জ সেতুর টোল আদায় বন্ধ হয়ে যায়। এতে প্রায় 2 মাস সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচরে মানববন্ধন করে তারা। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিমুস সালাম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন এর কোনাবাড়িতে ইয়াবা সহ সেন্টু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ি থানাধীন 22 মাইল পুরান সড়ক সালামের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। গ্রেফতার সেন্টু মিয়া মহানগরীর 22 মাইল নদীর পার এলাকার মৃত দিনা মিয়ার ছেলে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক আলী নূর, হাফিজ মিয়া, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। দুর্নীতিকে না বলি মাদকমুক্ত সমাজ করি এই স্লোগানে পটুয়াখালীর দুমকিতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আঙ্গারিয়া ইউনিয়ন যুব সমাজের আয়োজনে আঙ্গারিয়া বাজার থেকে র্যালিটি বের করা হয়। শেষে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঙ্গারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দুমকি থানার এসআই শাহাদাত ও অ্যাডভোকেট রিয়াজুল রহমান খান সহ আর অনেকে। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেরপুরের ঝিনাইগাতিতে জোর করে অধ্যক্ষের পদ দখল করার অভিযোগ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পৃষ্ঠপোষকতার অভাব আর বৈরী আবহাওয়ায় সিলেটের খাসিয়াপল্লীতে কমছে পানের আবাদ, পূর্বপুরুষের পেশা ছাড়ছেন অনেকে। এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার, অভিযান অব্যাহত থাকবে জানালো পুলিশ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।